ডিয়ার কামরেড চলচ্চিত্রের বিস্তারিত সারসংক্ষেপ বাংলায় ডিয়ার কামরেড হল ২০১৯ সালের একটি তেলুগু ভাষার রোমান্টিক ড্রামা চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন ভারত কাম্মা এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশ্মিকা মন্দান্না। এই সিনেমাটি প্রেম, বন্ধুত্ব, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সমস্যাগুলোকে কলেজ জীবন ও সমাজের সংগ্রামের পটভূমিতে হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করে। এটি দুটি ভিন্ন ব্যক্তিত্বের মানুষের গল্প যারা একত্রিত হয় কিন্তু তাদের সম্পর্ক এবং ব্যক্তিগত বৃদ্ধিকে পরীক্ষা করে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গল্পের সংক্ষেপ অধ্যায় ১ ববি এবং লিলির পরিচয়। চলচ্চিত্রটি শুরু হয় ববি, বিজয় দেবরাকোন্ডা এর সাথে পরিচয় করিয়ে, যে একজন রাগী কিন্তু ন্যায়ের জন্য লড়াই করা ছাত্র ইউনিয়ন নেতা। সে আবেগপ্রবণ, সংবেদনশীল এবং প্রায়ই তার বিশ্বাসের জন্য লড়াইয়ে জড়িয়ে পড়ে। ববির জীবন বদলে যায় যখন সে লিলি, রাশ্মিকা মন্দান্না এর সাথে দেখা করে, যে একজন রাজ্যস্তরের ক্রিকেটার এবং শান্ত ও সংগত স্বভাবের। ববির বিপরীতে লিলি শৃঙ্খলাবদ্ধ, লক্ষ্যাভিমুখী এবং তার স্বপ্ন পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ববি লিলির শক্তি এবং স্বাধীনতার প্রতি আকৃষ্ট হয়। তাদের ভিন্ন ব্যক্তিত্ব সত্ত্বেও তারা গভীর বন্ধুত্ব গড়ে তোলে যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। ববি লিলির ক্রিকেটের স্বপ্নকে সমর্থন করে এবং তাদের সম্পর্ক উভয়ের জন্য শক্তির উৎস হয়ে ওঠে। অধ্যায় ২ গল্পের মোড়। তবে তাদের সম্পর্ক একটি বড় বাধার সম্মুখীন হয় যখন লিলি একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ দ্বারা যৌন হয়রানির শিকার হয়। এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে সে ক্রিকেট ছেড়ে দেয় এবং সবাই থেকে নিজেকে গুটিয়ে নেয়, এমনকি ববি থেকেও। ববি, যে ঘটনাটি সম্পর্কে অজানা, লিলির হঠাৎ দূরত্বে বিভ্রান্ত ও আহত হয়। তার পুনর্মিলনের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তাদের সম্পর্ক ভেঙে পড়ে। হৃদয় ভেঙে ববি হতাশায় ডুবে যায় এবং লিলিকে হারানোর সাথে মানিয়ে নিতে সংগ্রাম করে। সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। এদিকে লিলি তার অভ্যন্তরীণ ডেমান্সের সাথে লড়াই চালিয়ে যায়, তার জীবন ও ক্যারিয়ার পুনর্গঠনের চেষ্টা করে। অধ্যায় ৩ ববির আত্মাবিষ্কারের যাত্রা। চলচ্চিত্রটি তখন ববির আত্মাবিষ্কারের যাত্রায় ফোকাস করে। সে তার শহর ছেড়ে একটি দূরবর্তী গ্রামে যায় যেখানে সে একজন শ্রমিক হিসেবে কাজ নেয়। এই সময়ে সে তার জীবন, সম্পর্ক এবং রাগের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে। সে সহানুভূতি, ধৈর্য এবং আবেগের ভারসাম্যের গুরুত্ব বুঝতে শুরু করে। ববি লিলির দুর্ঘটনার কথা জানতে পারে এবং বুঝতে পারে কেন সে তার থেকে দূরে সরে গিয়েছিল। অপরাধবোধ এবং অনুশোচনায় ভরা, সে সংশোধন করার সিদ্ধান্ত নেয় এবং লিলিকে তার পুনরুদ্ধারের যাত্রায় সমর্থন করে। অধ্যায় ৪ পুনর্মিলন এবং মুক্তিব্বি লিলির জীবনে ফিরে আসে, কিন্তু এবার সে তাকে বোঝার এবং ধৈর্যের সাথে কাছে আসে। সে লিলিকে ক্রিকেটে ফিরে আসতে উৎসাহিত করে এবং তার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। লিলি, যে তার ট্রমা কাটিয়ে উঠতে সংগ্রাম করছিল, ববির অবিচল সমর্থনে সান্ত্বনা খুঁজে পায়। একসাথে তারা সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে যা লিলিকে ব্যর্থ করেছিল এবং অপরাধীকে ন্যায়বিচারের মুখোমুখি করে। তাদের সম্পর্ক পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং প্রেমের ভিত্তিতে একটি অংশীদারিত্বে পরিণত হয়। চলচ্চিত্রটি একটি আশাবাদী নোটে শেষ হয় যেখানে লিলি ক্রিকেটে ফিরে আসে এবং ববি জীবনে একটি নতুন উদ্দেশ্য খুঁজে পায়। থিম ১ প্রেম এবং বন্ধুত্ব। চলচ্চিত্রটি ববি এবং লিলির সম্পর্কের বিবর্তনকে সুন্দরভাবে উপস্থাপন করে, একটি সম্পর্কে বোঝাপড়া এবং সমর্থনের গুরুত্ব তুলে ধরে। ২ মানসিক স্বাস্থ্য। ডিয়ার কামরেড ট্রমা এবং হতাশার প্রভাবকে সম্বোধন করে, সহানুভূতি এবং আবেগিক সমর্থনের প্রয়োজনীয়তা জোর দেয়। ৩ সামাজিক সমস্যা। চলচ্চিত্রটি যৌন হয়রানি, লিঙ্গ অসমতা এবং ক্ষমতার অপব্যবহারের মতো সমস্যাগুলোকে সম্বোধন করে, দর্শকদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করে। ৪ আত্মাবিষ্কার। ববি এবং লিলি উভয়ই উল্লেখযোগ্য ব্যক্তিগত বৃদ্ধি অর্জন করে, তাদের ত্রুটিগুলো কাটিয়ে উঠতে এবং তাদের শক্তিগুলোকে গ্রহণ করতে শেখে। অভিনয় বিজয় দেবরাকোন্ডা ববি চরিত্রে একটি শক্তিশালী অভিনয় প্রদান করেন, চরিত্রের আবেগিক সংঘাত, রাগ এবং শেষ পর্যন্ত রূপান্তরকে গভীরভাবে ফুটিয়ে তোলেন। রাশ্মিকা মন্দান্না লিলি চরিত্রে উজ্জ্বল, তার সংবেদনশীলতা, সহনশীলতা এবং দৃঢ়প্রতিজ্ঞাকে সূক্ষ্মতা এবং মর্যাদার সাথে উপস্থাপন করেন। বিজয় এবং রাশ্মিকার মধ্যে রসায়ন চলচ্চিত্রের একটি হাইলাইট, তাদের সম্পর্ককে সত্যিকারের এবং অবাধব করে তোলে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত, জাস্টিন প্রভাকরণ দ্বারা সুরারোপিত, এর আবেগপ্রবণ সুরকে সম্পূরক করে। প্রয়াথানো প্রয়ারামা এবং খ্যাডোয়াও এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়, গল্পকে গভীরতা যোগ করে। সুজিত সারংয়ের সিনেমাটোগ্রাফি স্থানগুলোর সৌন্দর্যকে ধারণ করে,
প্রাণবন্ত কলেজ ক্যাম্পাস থেকে শান্ত গ্রাম পর্যন্ত চলচ্চিত্রের ভিজুয়াল আবেদন বৃদ্ধি করে। প্রতিক্রিয়া: ডিয়ার কমরেড সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ এর সাহসী থিম এবং অভিনয়কে প্রশংসা করেছেন, অন্যরা সম্পর্ক এবং সামাজিক সমস্যাগুলোর বাস্তবসম্মত চিত্রায়নকে প্রশংসা করেছেন। চলচ্চিত্রের আবেগপ্রবণ গভীরতা এবং প্রভাবশালী বার্তা দর্শকদের সাথে অনুরণিত হয়, এটিকে একটি স্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে। উপসংহার: ডিয়ার কমরেড শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি সহনশীলতা, মুক্তি এবং প্রেম ও বন্ধুত্বের শক্তির একটি মর্মস্পর্শী গল্প। ববি এবং লিলির যাত্রার মাধ্যমে চলচ্চিত্রটি সঠিকের জন্য দাঁড়ানো, প্রয়োজনে একে অপরকে সমর্থন করা এবং সংবেদনশীলতায় শক্তি খুঁজে পাওয়ার একটি শক্তিশালী বার্তা প্রদান করে। এর আকর্ষক গল্প, উজ্জ্বল অভিনয় এবং হৃদয়গ্রাহী আবেগের সাথে ডিয়ার কমরেড তেলুগু সিনেমায় একটি স্ট্যান্ডআউট চলচ্চিত্র হিসেবে রয়ে গেছে।